জানো তো বন্ধুরা, আমি এতটা আশা করে বাবার বাড়ি আসলাম, তারপরে দেখো বাবার বাড়িতে এসে দেখি মারা অন্য কোথাও ঘুরতে চলে যাচ্ছে। এখন আমাকে সারাটা দিন একাই থাকতে হবে। আর বাবার বাড়িতে মা বাবা না থাকলে ভালো লাগে? এই যে দেখো মারা ঘুরতে চলে যাচ্ছে। আমি না এটা জানতামই না, ভাবলাম যে ফোন না করে যাব। শুভ সকাল বন্ধুরা। কালকে জানো তো খাওয়া দাওয়া করার পর এই দুটো থালা ধোয়ার সময় হয়নি, কারণ এতটা ঘুম পেয়ে গেছিলো। আর তোজোরও শরীরটা খুব একটা ভালো না, কান ব্যথা বলছিল। তো আবার জানো তো গরম করে রুটি ভাজার তাওয়াটাকে গরম করে নিলাম, গরম করে গায়ে 2-1 বার সেঁক দিলাম। তো দেখি যে অনেকটা কমলো। তো সেই কারণে আর বাসনটা মাজা হয়নি, নাহলে এই দুটো থালা মেজিয়ে রাখতে হবে। রাতে আমার খাবারগুলো মানে যেহেতু তোজোর পাপা নিমন্ত্রণে ছিল, আমাদেরও নিমন্ত্রণ ছিল, যাওয়া হয়নি। তো তোজোর পাপা গেল, আমাদের তোজোর পাপার আলাদা আলাদা নিমন্ত্রণ ছিল। মানে একটা ফ্যামিলি ছিল আর একটা ওর সিঙ্গেল ছিল। তো ওই বন্ধুর ওখানে গেল। তো আমরা আর গেলাম না। তো ভাবলাম কী করবো, তো ওই বিরিয়ানি করে তোজোর জন্য আর আমার জন্য ডিম বিরিয়ানি করলাম। ওটা করলে না ওই জন্য তো মানে অল্পটুকু হলেও ভাতটা খাই। আর এমনি যদি ভাতটা করি তাহলে খেতে চাই, খুব বায়না করে। তো ডিম বিরিয়ানি করেছিলাম, সবটুকুই ভাত কিন্তু খেয়েছি। ওটা বাসন থেকে গেছে, এখন মেজে আবার ওদের জন্য একটু ভাত বসাতে হবে। কালকে জানো তো, কালকে শরীরটা মানে কালকে একটা চোখ দিয়ে হালকা হালকা করে জল পড়ছিল। আর তার সাথে মানে গলাটাও কেমন বসা বসা মনে হচ্ছিল তোজোর। তো কালকে স্কুলে পাঠায়নি। আর রাত থেকে তো আবার কান ব্যথা, আজকে যে কী করবো। মানে কান ব্যথা বলতে একটু হালকা হালকাই কান ব্যথা করছিল। আমারও শরীরটা খুব একটা ভালো না, জানো তো। হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে, বাড়িতে থাকতে থাকতেও ঠান্ডা লেগে যাবে। এই কদিনে তো কোথাও বেরানো হয়নি। কি যে করবো, আজকেও স্কুলে পাঠাবো কি না, স্কুলে না পাঠালে না হোমওয়ার্কগুলো হচ্ছে না। আর খাতাগুলো 2 নম্বর খাতাগুলো দেওয়া হচ্ছে, 2 নম্বর খাতাগুলো জমা দেওয়া হলো না। কি যে করবো ওটাই ভাবছি। যদি ঘুম থেকে এখনো উঠেনি, ঘুম থেকে উঠো দেখবো, শরীর ভালো থাকলে পাঠিয়ে দেবো। বাসনটা মাজতে না একটু অসুবিধাই হয়, জানো তো। বেশিটা একটু ছোটো তো, তো 2-1টা বাসন থাকলে মাজি, আর না হলে কলপানি নিয়ে চলে যায়। আজকে যেহেতু অল্প কাঠের বাসন আছে, তো কলপানি নিয়ে যাবো। তো চলো, এইদিকে তোজোর খাবারটা বসিয়ে দিলাম। আর ওইদিকে কিছুটা বাসনপত্র ছিল, কালকে তোজোর কান ব্যথার জন্য জানো তো কিছুই মাজতে পারিনি। রাতে শুধু খাওয়া দাওয়া করে আর তোজোকে রাতের দিকে ওকে একটু সেঁক দিয়েছিলাম, তো ছেলেটা ঘুমিয়েছিল। তো এই যে খাবারটা বসিয়ে দিলাম। রাতে জানো তো ঠিকঠাক করে খেতেও পাইনি, একদম অল্প খাবার খেয়েছিল। এই যে দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, দেখো বাইরেটা। এই সময় বসন্তকাল তো ভীষণ ভালো লাগে। এই হচ্ছে আমার বাড়িতে বানানো পনির। এই যে দেখো, বেশ কয়েকদিন আগে পাশের বাড়ি থেকে 1 কিলো দুধ দিয়েছিল। তো দুধটা যাই হোক ফেটে গেছিলো, তো সেই দিয়ে আমি পনির বানিয়ে নিয়েছিলাম। তাও কি সুন্দর হয়েছে পনিরটা, দেখো। এই কালারটা এসেছে ওই কাপড়ের জন্য, ভিতরে দেখো ভিতরটা কিন্তু সাদাই আছে। আর এদিকে আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকেও পাঠালাম না স্কুলে, শরীরটা ভালো নাই। ফ্রিজ থেকে এখনই বের করলাম, তো
সেই কারণে একটু শক্ত শক্ত লাগছে। তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই। এই যে পনিরগুলো সমস্ত কাটা হয়ে গেছে, এই সাইজ করে কাটলাম, যেহেতু তরকারিগুলো সব ওই সাইজ করেই কেটেছি। এই যে দেখো সবজির কালার, বিট দেওয়ার পর দেখো কালারটা একদম কেমনই হয়ে গেল। ভাবলাম এখন যে দেবো না, তাহলে না থাক দিয়েই দিই। কালারটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু পনিরের তরকারির কালার এত লাল হয়। মশলা দিয়ে এখন কষানো হচ্ছে। ভাত হয়ে গেছে জানো তো, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে নেব সেই কারণে। পনিরের তরকারিটা হয়ে গেলে এদিকে ডালটাও ফোড়ন দিয়ে দেবো। বলতে বলতে দেখো ডালের ফুটিও পড়ে গেছে। এই যে দেখো বাড়ির ঘর মোছা এখন কমপ্লিট হলো, রান্নাবান্না করে শুধু এইটুকুই কাজ হলো। এখন শুধু স্নান করবো আর পুজো করবো, তাহলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ সব ঘর বাড়ি সমস্ত, আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে 2 ঘরই মুছতে হলো, তার সাথে ডাইনিং। অন্যান্য দিন একটা করে ঘর মুছি আর ডাইনিংটা মুছি, তাহলেই হয়ে যায়। আজকে 2টোই ঘর মুছতে হলো। তো চলো তাড়াতাড়ি স্নান করে পুজোটা করে নিয়ে একটু বেরাবো, তারপরে বিকালে আবার তোজো টিউশন আছে, তাড়াতাড়ি আসতে। আজকে যেহেতু বৃহস্পতিবার তো বাড়ি ঘর ভালো করে মুছে পুজো করে, আর এদিকে আমি তাড়াতাড়ি করছি কারণ বাবার বাড়ি যাব বলে কথা। আর তোজোর যেহেতু শরীরটা খুব একটা ভালো নেই, তো মানে যাওয়ার ইচ্ছে ছিল না একদমই, জানো তো। ছেলেটা কান্না করছে যে চলো একটু কোথাও থেকে ঘুরে আসি, বাড়িতে থাকতে একদমই ভালো করছে না। আর ওর মনটাও জানো তো, যেহেতু বাড়িতে একা একা থাকে তো একদমই ভালো লাগছে না ওকে। তাই আমি ভাবলাম যে যাই তাহলে একটু এক পাক ঘুরেই আসি, বিকেলের দিকে চলে আসবো যেহেতু ওর টিউশন আছে। তো তাড়াতাড়ি করে সমস্ত কাজ করে নিচ্ছি। এদিকে তোজোর পাপার জন্য রান্নাও করে দিলাম, কারণ ও এসে যদি মাঝে মধ্যে ও চলে আসে তো দুপুরের দিকে, সেই কারণে রান্নাটাও করে দিলাম, এসে খেয়ে যেতে পারবে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো রাস্তাটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো তো রাস্তাটা কি সুন্দর লাগছে তাই না? এখন ওই তোমার 11:30 মতন বাজছে। এই সময় দেখো রাস্তাটা যেহেতু ফাঁকা কিনা, আর প্রায় গরমের দিন পড়ে গেছে, তো এখন রাস্তাঘাটে খুব একটা লোকজন দেখা যাবে না। দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা দেখতে। রাস্তাটা একদম সোজা চলে গেছে আর 2 সাইডে গাছ, ভীষণ ভালো লাগছে না দেখতে। আমি ওই প্রথম ক্যামেরাটা অন করাতে দেখতে পেলাম যে কী সুন্দর লাগছে, কিন্তু রাস্তাটা দেখো প্রতিদিনই এটা মানে প্রতিবারই এটা দিয়ে যাওয়া আসা করি, কিন্তু এতটা লক্ষ্য করি না। তো আজকে যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, তো আমারও ভারী সুন্দর লাগছে দেখতে। তো বেরিয়ে পড়েছি, তোজো যাবে ওর দাদুর বাড়ি, মানে বাবার বাড়ি যাচ্ছি। তো রাস্তাতে তোমাদেরকে বললাম না সকালে যে এক জায়গায় যাব, তো আসলে আসার কথা ছিল না, সেই কারণে আর বলা হয়নি যে কোথায় যাব না যাবো। তো এখন তোজো আমি মানে পুজো টুজো করে ওঠার পর ভাবলাম যে যাবো না, থাক। তোজো বলছে না চলো, ভালো লাগছে না বাড়িতে। তো বেরিয়ে পড়েছি। এই যে তোজো মাছটা, চলো ওখানে গিয়ে থাকবো। হ্যাঁ হুড়কা দিয়ে রাখবো, যাও টাটা। দোকান খোলা নাই, এগুলো কি বাজরা নাকি? এগুলো বাজরা?
রসুন কলি মনে হয়। যা 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 যা, আমি এখানে দাঁড়িয়ে আছি, যা যা না। আমি আসা মাত্রই যে মারা বেরিয়ে গেছে সেটা কিন্তু নয়, আমি আসলাম তখন দেখছি যে মারা খেতে বসেছে। তার কিছুক্ষণ পর মারা বেরিয়ে পড়লো, তখন গল্প করার মাঝখানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন মারা চলে গেছে, তো এইদিকে তোমাদের সাথে সিম গাছটা শেয়ার করছি। প্রতিবারই তো বলা হয় যে বাবার বাড়ি থেকে সিম দিয়ে যাই, তো একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো পুরো গাছ জুড়ে সিম হয়েছে, আর উপরে উঠে খুব একটা পাড়া হয় না, তো সামনেরগুলো থেকে পাড়া হয়। এখনও কিন্তু ফুল আছে, মানে এখনও গাছ ভরে ফুল হবে। ওই মাসে নাকি আবার সিম খাওয়া যায় না, চৈত্র মাসে, তো আর বেশি দিন সিম পারবে না, কয়েকটা দিন সিম পারবে। তো এই হচ্ছে আমার বাবার নতুন বাড়ি, এই যে দেখতে পাচ্ছ। আর ছোট্ট কুঁড়ে ঘর, যেই কুঁড়ে ঘর নিয়ে অনেক গল্প আছে, তোমাদের সাথে পরে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তারপরে জানো তো আর বেশিক্ষণ থাকিনি, যেহেতু বাবা মারা নেই, একদমই ভালো লাগছিল না। তো দুপুরে ওখানে একটু খেয়ে নিলাম, বৌদি আমি একসাথে বসে। মারা চলে যাওয়ার পর তারপরে ওখান দিয়ে একটা টোটো যাচ্ছিলো, আবার অতটা পথ হেঁটে যাব, কারণ স্ট্যান্ড থেকে জানো তো অনেকটা ভিতরে হাঁটা পথ, তো আবার অতটা হাঁটবো, সেই কারণে একটা টোটো যাচ্ছিলো, ওটা দিয়ে টোটোতে উঠে গেছি আমরা। এটাও হারিয়ে গেল। একটা গুলি দিয়ে কাজটা লাগা, গানটা দিয়ে মেরে দেবো, গানটা দিয়ে মেরে দেবো। গুলি তো হারিয়ে দিলি, একটাই করেছিল। এটা ওর নিজের মামা না, কেমন কি হলো, জোতে মনে হয় কি হয়েছে। জোতে ওইদিকে ছিল। তারপরে বিকেলে সমস্ত কাজ করে সন্ধেবাতি জেলে দিয়ে চলে এসেছি চা নিয়ে। তো এই যে দেখো, টিভি দেখতে দেখতে চা খাবো। আর ওইদিকে তোজোকে পড়াতে এসছে, তোমাদেরকে তো বললামই যে বাবার বাড়ি থেকে আমাকে তাড়াতাড়ি বেরাতে হবে 4টার মধ্যে, কারণ 5:30 থেকে পড়াতে চলে আসবে। এই কারণে যেন তো আরও দেরি করিনি, বাড়িতে ওখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসার পর টোটো পাওয়া মাত্রই উঠে গেছি। কারণ কি বলো তো, আবার হেঁটে হেঁটে আসবো, আবার দেরি হয়ে যাবে, স্ট্যান্ডে এসে আবার খুব একটা গাড়িও মানে সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। সেই কারণে ওখান থেকে টোটো আসছিলো, ও একদম আরাপুরে আসবে বললো, মানে টাউন যাবে, শহরের দিকে যাবে। তো সেই কারণে ওই একই টোটোতে চলে আসলাম, বেশ ভালো হলো, আমাদেরকে একটুকু হাঁটতে হলো না। তো এদিকে চা খেতে খেতে টিভি দেখছি। এমনিতে খুব কমই টিভি দেখা হয়, এই সন্ধ্যের টাইমটাতে যতক্ষণ পড়াই ততক্ষণই আমি একটু দেখতে পারি। তাছাড়া তো তোজো আসলে তোজোও দেখতে দেবে না, তোজোর পাপাও দেখতে দেবে না। আর কি বলো তো, টিভি দেখার যে খুব নেশা তেমনটাও কিন্তু নয়, যেহেতু সিরিয়াল হয় না, কারণ ওয়াইফাইয়েতে মানে সেই চ্যানেলগুলো নেওয়া নাই যেগুলোতে সিরিয়াল হবে, তো সেই কারণে খুব একটা টিভি দেখারও ইচ্ছে করে না। মাঝে মধ্যে ওই একটু ইউটিউবটা চালাই, ইউটিউবটা চালিয়ে ওই একটু দেখা হয় ইউটিউবে যেগুলো ভিডিওগুলো হয়। তো এদিকে আমি চলে এসেছি চপ ভাজতে, তো সন্ধ্যায় চপ খাওয়াবে মুড়ি দিয়ে। তো কর্তামশাই বলছে যে বাড়িতেই বানাও, আবার কি কিনতে যাবো, আর বাড়ির চপগুলো নাকি ওর বেশি ভালো লাগে, আমার হাতে তৈরি যেগুলো, তো সেই কারণে চপগুলো ভাজছি। আর মুড়ি মাখানোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ভিডিওটা জানো তো ডিলিট হয়ে গেছে, তো সেই কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো আজকের এই ভিডিও দিয়েই মানে এই মুড়ি চপ ভাজা দিয়ে ভিডিও দিয়েই শেষ করব। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দিবে। আজকে সারা দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কি করে